हेलो फ्रेंड्स, आज के আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে চলেছি এবং এটা প্রিপোজিশন থেকে 10 নম্বর ভিডিও। তো চলো সময় নষ্ট না করে শুরু করে দিই। দে অ্যাকর্ডেড এ গ্র্যান্ড রিসেপশন ড্যাশ দ্য লিডার। প্রথম প্রশ্ন কি আছে? দে অ্যাকর্ডেড এ গ্র্যান্ড রিসেপশন। অ্যাকর্ডেড কথাটার অর্থ কি? গেভ। তাহলে তারা দিয়েছিল এক বিশাল, গ্র্যান্ড কথাটার অর্থ হচ্ছে বিশাল, রিসেপশন, রিসেপশন মানে অভ্যর্থনা। তাহলে তারা দিয়েছিল এক বিশাল অভ্যর্থনা, বিশাল বড় এক অভ্যর্থনা দিয়েছিল কাকে? না ড্যাশ দ্য লিডার, নেতাকে। তাহলে টু দ্য লিডার হবে সঠিক উত্তর। এখানে কি হবে? টু। তাহলে এখান থেকে আমরা যেটা জানলাম, অ্যাকর্ড কথাটার পরে কি প্রিপোজিশন বসবে? টু বসবে। কি বসবে? টু। যখন অ্যাকর্ড কথাটার অর্থ হবে গিভ, দেওয়া, তখন তারপরে প্রিপোজিশন বসবে টু। পরের প্রশ্ন কি আছে? হিজ স্টোরি অ্যাকর্ডস ড্যাশ মি। তার যে গল্পটা, অ্যাকর্ডস, এখানে অ্যাকর্ডস কথার অর্থ হচ্ছে মিলে যাওয়া। তার গল্পটা মিলে যাচ্ছে আমার সঙ্গে। এখানে যখন অর্থটা প্রকাশ করছে এগ্রি, এগ্রি অর্থাৎ মিলে যাওয়া, তখন কিন্তু অ্যাকর্ডসের পরে উইথ প্রিপোজিশন বসাবো, অর্থাৎ হিজ স্টোরি অ্যাকর্ডস উইথ মি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন কি আছে? অ্যাকর্ডিং ড্যাশ ইউর অর্ডার্স। অ্যাকর্ডিং কথাটা থাকা মানে টু প্রিপোজিশন বসবে। অ্যাকর্ডিং টু কথার অর্থ হচ্ছে অনুসারে। তাহলে অ্যাকর্ডিং টু ইউর অর্ডার্স মানে তোমার আদেশ অনুসারে রাম ওয়েন্ট দেয়ার, রাম সেখানে গিয়েছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পরের প্রশ্ন, ইন অ্যাকর্ডেন্স। ইন অ্যাকর্ডেন্স কথাটার অর্থও কিন্তু সেই একই, কিন্তু অ্যাকর্ডিং থাকলে আমরা দেখছিলাম টু হয়, আর ইন অ্যাকর্ডেন্স কথাটা যদি থাকে তাহলে কিন্তু তারপরে উইথ বসবে, তখন কিন্তু টু বসবে না। তাহলে অ্যাকর্ডিং থাকলে টু, আর ইন অ্যাকর্ডেন্স থাকলে তখন উইথ। বুঝতে পারলাম? তাহলে ইন অ্যাকর্ডেন্স এর পরে কি হবে? উইথ হবে। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে ইউ হ্যাভ টু অ্যাকাউন্ট ড্যাশ দিস মানি। এখানে অ্যাকাউন্ট কথার অর্থ হচ্ছে হিসাব দেওয়া, অর্থাৎ তোমাকে দিতে হবে এই টাকার হিসাব। ইউ হ্যাভ টু অ্যাকাউন্ট, তখন হবে ফর। ইউ হ্যাভ টু অ্যাকাউন্ট ফর দিস মানি। তাহলে সঠিক উত্তর হবে ফর। উই আর অ্যাকাউন্টেবল ড্যাশ গড। আমরা ভগবানের কাছে দায়ী, বা বলতে পারি আমরা ঈশ্বরের কাছে দায়ী। তাহলে অ্যাকাউন্টেবল কথার অর্থ কি? দায়ী। যখন দায়ী অর্থ বোঝাচ্ছে, অর্থাৎ রেসপন্সিবল, তখন কিন্তু আমাদের বলতে হবে অ্যাকাউন্টেবল টু গড। তাহলে অ্যাকাউন্টেবলের পরে তখন টু প্রিপোজিশন বসবে। ড্যাশ আওয়ার ডিড, আমাদের কাজের জন্য। কিসের জন্য? আমরা ঈশ্বরের কাছে দায়ী কিসের জন্য? ফর আওয়ার ডিডস। ডিডস মানে কি? ডিডস মানে কাজ। তাহলে আমাদের কাজের জন্য দায়ী, তখন হবে ফর। তাহলে সঠিক উত্তর দাঁড়ালো টু এবং ফর। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন আছে গ্রেট বেনিফিট উইল অ্যাক্রু। অ্যাক্রু কথার অর্থ কি? জন্মিবে। ড্যাশ দ্য কান্ট্রি, ড্যাশ দ্য মেজার। মেজার মানে কি? উপায়, বা বলতে পারি পদক্ষেপ। তাহলে গ্রেট বেনিফিট উইল অ্যাক্রু, তারপরে হবে টু। তাহলে অ্যাক্রু কথাটার পরে কি প্রিপোজিশন বসে? সর্বদা টু বসে। এটা করতে গেলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, গ্রেট বেনিফিট উইল অ্যাক্রু, ভালো সুবিধা পাওয়া যাবে বা প্রচুর সুবিধা পাওয়া যাবে। তাহলে অ্যাক্রু ড্যাশ ওয়ান, তাহলে কোনো কিছুর জন্য সুবিধা হবে, তখন অ্যাক্রু টু, অর্থাৎ অ্যাক্রু টু ওয়ান। কোনো কিছু উপায় থেকে বা কোনো কিছু থেকে, অর্থাৎ যদি কোনো থিং বোঝায় এ থিং, তখন তার আগে ফ্রম বসবে, অর্থাৎ অ্যাক্রু ফ্রম এ থিং। তাহলে অ্যাক্রু টু ওয়ান আর অ্যাক্রু ফ্রম এ থিং। তাহলে প্রথমে উত্তরটা অ্যাক্রু টু হবে, তারপরটা হচ্ছে ফ্রম দ্য মেজার, মানে এই পদক্ষেপ থেকে দেশের অনেক লাভ হবে। তাহলে অ্যাক্রুর পরে ড্যাশ দিয়ে দ্য কান্ট্রি আছে, মানে কোনো কিছুর জন্য সুবিধা হবে, তার মানে টু হবে। অ্যাক্রু পরে টু, কোনো পদক্ষেপ বা কোনো উপায় থেকে বোঝালে তখন ফ্রম। তাহলে অ্যাক্রু পরে তখন ফ্রম। তাহলে সঠিক উত্তর কি দাঁড়াচ্ছে? অপশন সি। তাহলে অ্যাক্রুর পরে কি প্রিপোজিশন বসবে? টু বসবে। অ্যাক্রু টু ওয়ান আর অ্যাক্রু ফ্রম এ থিং, কোনো জিনিস থেকে সুবিধা অর্জন, তখন ফ্রম। আর কারোর একটা সুবিধা হবে, অর্থাৎ অ্যাক্রু ড্যাশ ওয়ান, তখন হবে অ্যাক্রু টু ওয়ান। পরের প্রশ্ন আছে আই ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট। আমাকে অভিযুক্ত করা হয়েছে। অ্যাকিউজড কথার অর্থ এখানে কি? অভিযুক্ত করা। অভিযোগ করা হয়েছে আমাকে কিসের? না চোরের, অর্থাৎ আমাকে বলা হয়েছে চোর। আর অ্যাকিউজড এর পরে কি প্রিপোজিশন হবে? অ্যাকিউজড অফ। তাহলে মনে রাখবে অ্যাকিউজড এর পরে অফ। সায়ন ইজ অ্যাকাস্টমড। অ্যাকাস্টমড কথাটার পরে টু প্রিপোজিশন বসে সর্বদা।
অ্যাকাস্টমড কথাটার পরে সর্বদা তাহলে টু প্রিপোজিশন বসে। অ্যাকাস্টমড কথাটার অর্থ কি? অভ্যস্ত। তাহলে সায়নী ইজ অ্যাকাস্টমড টু সাচ এ লাইফ, তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি। আরে কি করছিস রে? আই এম অ্যাকোয়ান্টেড ড্যাশ অঙ্কিতা। অ্যাকোয়ান্টেড কথাটার অর্থ কি? পরিচিত। আমি অঙ্কিতার পরিচিত। তাহলে অ্যাকোয়ান্টেড এর পরে সর্বদা উইথ প্রিপোজিশন বসে। কি বসে? উইথ। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, আই এম অ্যাকোয়ান্টেড উইথ অঙ্কিতা। পরের প্রশ্ন আছে সি অ্যাকোয়েস্ট ড্যাশ দ্য প্রপোজাল। অ্যাকোয়েস্ট মানে কি? রাজি হওয়া, অর্থাৎ এগ্রি। আমরা জানি রাজি হওয়া যখন বলবে, এগ্রি যখন বোঝাবে, তখন তারপরে টু বসবে। তাহলে এখানে অ্যাকোয়েস্ট যেটা রাজি হওয়া অর্থ প্রকাশ করছে, তারপরেও টু বসবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সি অ্যাকোয়েস্ট টু দ্য প্রপোজাল, মানে সে প্রস্তাবে রাজি হয়ে গেছিল। পরের প্রশ্ন, দ্য জাজ অ্যাকুইট মি ড্যাশ দ্য চার্জ। অ্যাকুইট মানে কি? খালাস করা। চার্জ মানে কি? অভিযোগ। জাজ মানে কি? বিচারক। বিচারক আমাকে খালাস করে দিয়েছিলেন কোথা থেকে? না দ্য চার্জ, অভিযোগ থেকে। তাহলে অ্যাকুইট কথাটার পরে কি প্রিপোজিশন বসে? না অ্যাকুইট ওয়ান, কাউকে খালাস করা, অফ দ্য চার্জ, তাহলে অ্যাকুইটের পরে অফ প্রিপোজিশন বসবে। কি বসবে? অফ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এখানে প্রশ্ন আছে দ্যাট ওয়াজ নট অ্যাডাপ্টেড ড্যাশ মাই এবিলিটিস। অ্যাডাপ্টেড কথার অর্থ কি? ফিট ফর। ওটা উপযুক্ত ছিল না ড্যাশ মাই এবিলিটিস, মানে আমার ক্ষমতা অনুযায়ী। তাহলে অ্যাডাপ্টেড, অ্যাডাপ্ট যার অর্থ ফিট ফর বা উপযুক্ত হওয়া, তখন তারপরে টু প্রিপোজিশন বসে। কি বসে? টু প্রিপোজিশন বসে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অ্যাডাপ্টেড টু। কিন্তু পরের প্রশ্নে আমরা আবার দেখতে পাচ্ছি দি স্টোরি ইজ অ্যাডাপ্টেড। এখানে অ্যাডাপ্টেড মানে গৃহীত হওয়া। তাহলে এই গল্পটা গৃহীত হয়েছে ড্যাশ স্কুল বয়েজ, কারো জন্য যখন বোঝাচ্ছে তাহলে ফর স্কুল বয়েজ, এবং কোথা থেকে? কোনো একটা অরিজিনাল জায়গা থেকে, স্টোরি অফ রবীন্দ্রনাথ, মানে রবীন্দ্রনাথের কোনো গল্প থেকে, রবীন্দ্রনাথের একটা গল্প থেকে। তাহলে কোনো অরিজিনাল বা সোর্সকে বোঝাচ্ছে। যখন সোর্সকে বোঝাচ্ছে বা কোনো অরিজিনাল কোথা থেকে নেওয়া হয়েছে সেটা যখন বোঝাচ্ছে, তখন অ্যাডাপ্টের পরে প্রিপোজিশন ফ্রম বসবে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে দি স্টোরি ইজ অ্যাডাপ্টেড ফর স্কুল বয়েজ ফ্রম এ স্টোরি অফ রবীন্দ্রনাথ। ফর এবং ফ্রম এই দুটো হবে তার উত্তর। তাহলে এখানে লিখে রাখছি অ্যাডাপ্টেড যখন কোনো উদ্দেশ্য বোঝাবে, তখন অ্যাডাপ্টেডের পরে কি বসবে? ফর। তাহলে ফর এ পারপাস। আর যখন কোনো অরিজিনাল বা সোর্সের কথা বলছে, মানে উৎসের কথা বলছে, তখন অ্যাডাপ্টেড ফ্রম দ্য অরিজিনাল বা ফ্রম দ্য সোর্স। চলে যাব আমরা পরের প্রশ্নে। অ্যাড সল্ট ড্যাশ দ্য কারি। দেখো অ্যাড কথাটা যদি থাকে সর্বদা তারপরে টু প্রিপোজিশন বসবে। এর মানে কি? যোগ করা। তাহলে এখান থেকে যেটা আমরা জানলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড এর পরে কি বসবে? না অ্যাড টু। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অ্যাড সল্ট টু দ্য কারি, অর্থাৎ লবণ যোগ করো তরকারিতে। নেক্সট কোশ্চেন আছে দেয়ার হ্যাজ বিন অ্যান এডিশন ড্যাশ দ্য ফ্যামিলি। অ্যাডিশন কথাটার অর্থ কি? না সংযোজন বা অতিরিক্ত যোগ। তাহলে দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাডিশন মানে এখানে রয়েছে এক সংযোজন বা অতিরিক্ত যোগ রয়েছে কোথায়? না ড্যাশ দ্য ফ্যামিলি, পরিবারে। তার মানে বোঝাচ্ছে পরিবারে অতিরিক্ত কেউ একজন এসছে বা যুক্ত হয়েছে, মানে পরিবারের সদস্য সংখ্যা বেড়েছে। তাহলে এখানে আসল কথাটা হলো যে অ্যাডিশন কথাটা যদি থাকে তারপরে কি প্রিপোজিশন বসবে? না তারপরেও টু প্রিপোজিশন বসবে। অর্থাৎ অ্যাডের পরে আমরা আগের কোশ্চেন দেখলাম অ্যাডের পরেও টু প্রিপোজিশন বসবে, আবার অ্যাডিশন থাকলেও তারপরে টু প্রিপোজিশন বসবে। তাহলে সঠিক উত্তর এখানে অপশন এ, দেয়ার হ্যাজ বিন অ্যান এডিশন টু দ্য ফ্যামিলি। পরের প্রশ্ন ডিউরিং মাই অ্যাবসেন্স মানে আমার অনুপস্থিতিতে হি উইল লুক আফটার মাই জব, মানে সে লুক আফটার কথাটার মানে হচ্ছে দেখভাল করা, অর্থাৎ সে দেখভাল করবে বা দেখবে বা দেখাশোনা করবে মাই জব মানে আমার কাজটা। ইন অ্যাডিশন, ইন অ্যাডিশন যদি ইন অ্যাডিশন কথাটা থাকে তারপরেও টু, অর্থাৎ ইন অ্যাডিশন টু হিজ ওন ডিউটিস, তার নিজের কাজগুলো ছাড়াও। তাহলে ইন অ্যাডিশন টু কথাটার অর্থ হচ্ছে অতিরিক্ত, বলছে তার ডিউটি ছাড়াও অতিরিক্ত আরো সে কি করবে? না আমার জব দেখবে, আমার জবের দেখভাল করবে বা দেখাশোনা করবে। তাহলে এখানে যেটা দাঁড়ালো ইন অ্যাডিশন কথাটা যদি থাকে তারপরেও টু প্রিপোজিশন বসবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন এ। পরের প্রশ্ন কি আছে? রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ ওয়াইন।
অ্যাডিক্টেড কথাটার অর্থ কি না আসক্ত। রাহুল কিসে আসক্ত? ওয়াইন মানে মদে। তাহলে অ্যাডিক্টেড কথাটার পরে সর্বদা কি প্রিপোজিশন বসবে না সেটাও টু প্রিপোজিশন বসবে। তাহলে আমাদের মনে রাখতে হবে অ্যাডিক্টেড এর পরে কি প্রিপোজিশন বসে না টু প্রিপোজিশন বসে। সঠিক উত্তর তাহলে অপশন এ। পরের প্রশ্ন কি আছে? হি ইজ অ্যাডেপ্ট ড্যাশ মিউজিক। অ্যাডেপ্ট কথাটার অর্থ কি প্রফিসিয়েন্ট। প্রফিসিয়েন্ট মানে কি দক্ষ, তার মানে সে দক্ষ কিসে না মিউজিকে, সঙ্গীতে। অ্যাডেপ্ট কথাটার পরে সর্বদা কি প্রিপোজিশন বসে না ইন বসে। কি বসে? ইন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পরের প্রশ্ন আছে দিস অ্যামাউন্ট ইজ অ্যাডিকুয়েট ড্যাশ ইজ ওয়ান্টস। এই পরিমাণটা অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, ড্যাশ ইজ ওয়ান্টস মানে তার, হিজ ওয়ান্টস কথাটার অর্থ কি না প্রয়োজন। তাহলে এই পরিমাণটা পর্যাপ্ত তার প্রয়োজনের, অর্থাৎ তার যতটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী যথেষ্ট বা পর্যাপ্ত। তাহলে অ্যাডিকুয়েট কথাটার পরে সর্বদা কি প্রিপোজিশন বসে সেটা আমাদের মনে রেখে দিতে হবে। অ্যাডিকুয়েট কথাটার অর্থ হচ্ছে সাফিসিয়েন্ট। বাংলা মানে কি? বাংলা মানে পর্যাপ্ত। অ্যাডিকুয়েটের পরে সর্বদা কি প্রিপোজিশন বসে? অ্যাডিকুয়েটের পরে সর্বদা টু প্রিপোজিশন বসে। তাহলে অ্যাডিকুয়েট টু। তাহলে দাঁড়ালো দ্য অ্যামাউন্ট ইজ অ্যাডিকুয়েট টু হিজ ওয়ান্টস, অর্থাৎ এই পরিমাণটা পর্যাপ্ত, তার যতটা দরকার সেই দরকার অনুযায়ী কিন্তু যথেষ্ট বা পর্যাপ্ত। আই স্টিল অ্যাডহেয়ার ড্যাশ মাই প্ল্যান। অ্যাডহেয়ার কথাটার অর্থ কি? অ্যাডহেয়ার কথাটার অর্থ হচ্ছে স্টিক, মানে কি না লাগিয়ে থাকা, অর্থাৎ আমি লেগে আছি এখনও, স্টিল মানে এখনও, ড্যাশ মাই প্ল্যান মানে আমার পরিকল্পনা বা আমার যে প্ল্যান সেই প্ল্যানেই আমি কিন্তু এখনও আটকে আছি বা লেগে আছি, অর্থাৎ আমার প্ল্যান কিন্তু পাল্টাইনি আমি। তাহলে অ্যাডহেয়ার কথাটার অর্থ হচ্ছে স্টিক। এই অ্যাডহেয়ারের পরে কি প্রিপোজিশন বসবে না অ্যাডহেয়ারের পরে সর্বদা টু প্রিপোজিশন বসে। কি বসে? টু। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। পরের প্রশ্ন আছে হিজ অফিস ইজ অ্যাডজাসেন্ট ড্যাশ মাইন। তার অফিস রয়েছে, অ্যাডজাসেন্ট কথাটার মানে হচ্ছে সংলগ্ন, মানে পাশাপাশি, মানে ইংলিশে বললে কি হবে ক্লোজ, ড্যাশ মাইন মানে আমার অফিসের। তাহলে আমার অফিসের কাছে তার অফিস। তাহলে অ্যাডজাসেন্ট যার অর্থ সংলগ্ন বা ক্লোজ, সেই অ্যাডজাসেন্টের পরে কি প্রিপোজিশন বসবে? অ্যাডজাসেন্ট কথাটার পরে সর্বদা টু প্রিপোজিশন বসে। হিজ অফিস ইজ অ্যাডজাসেন্ট টু মাইন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। পরের প্রশ্ন আছে দ্য মিটিং ওয়াজ অ্যাডজার্নড ড্যাশ স্যাটারডে। মিটিংটাকে অ্যাডজার্নড মানে কি মুলতুবি রাখা। তাহলে মিটিংকে মুলতুবি রাখা বা ইংলিশে বললে পুট অফ, মানে কি সোজা কথায় বললে স্থগিত রাখা। মিটিং ওয়াজ অ্যাডজার্ন মানে মিটিংটাকে স্থগিত রাখা হয়েছিল ড্যাশ স্যাটারডে মানে শনিবার পর্যন্ত। তাহলে পর্যন্ত বোঝাচ্ছে বা অবধি বোঝাচ্ছে, মানে পিরিয়ড অফ টাইম না পয়েন্ট অফ টাইম না পয়েন্ট অফ টাইমকে বোঝাচ্ছে। যখন পয়েন্ট অফ টাইমকে বোঝাচ্ছে তখন টু কি হবে? টু। কিন্তু পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি সেম কোশ্চেন আছে দ্য মিটিং ওয়াজ অ্যাডজার্নড মানে সেও স্থগিত রাখা হয়েছে বা মুলতবি রাখা হয়েছে ড্যাশ এ মান্থ। এটা কিন্তু এক মাস পর্যন্ত নয়, এখানে পর্যন্ত অর্থ প্রকাশ করছে না, এখানে বলছে যে এক মাসের জন্য। তাহলে এটা পয়েন্ট অফ টাইম নয়, কিন্তু এটা পিরিয়ড অফ টাইম মানে সময়কাল। যখন পিরিয়ড অফ টাইম বোঝাবে তখন অ্যাডজার্নটের পরে ফর প্রিপোজিশন বসবে, তার মানে সঠিক উত্তর হবে অপশান বি দ্য মিটিং ওয়াজ অ্যাডজার্নড ফর এ মান্থ। তো আমরা আরও 25টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।